নমস্কার, আমি এখন আপনাদের ছোলা দিয়ে ছোলা কচু রান্না করে দেখাবো। ছোলা কচুগুলো ভাপ দিয়ে নিলাম, ভাপ দিয়ে নেব। আর এই যে ছোলা কচুগুলো কেটেছি, ছোলা কচুগুলো ভাপ দিয়ে নেব। আর আলুও একটু ভাপ দিয়ে নেব, এই আলুও ভাপ দিয়ে নেব। কাঁচা লঙ্কা তেজপাতা এই দিয়ে আর ছোলা দিয়ে রান্না করব। ছোলা কচুর মধ্যেই ছোলাগুলো রয়েছে, ভিজানো রয়েছে, আর আলাদা করে ভিজিয়ে করিনি। কড়াইয়ে জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোলা কচুগুলো। ওই দেখুন বাটির মধ্যে ছোলাগুলো রয়েছে, ছোলাগুলো শুধু একটু ভাপ দিয়ে নেব। ছোলাগুলো ঢেলে দিচ্ছি, এবার আলুগুলো ঢেলে দিচ্ছি। ওগুলো একটু সিদ্ধ হোক, কিছুক্ষণ ভাপ দিয়ে নিই। সিদ্ধ হয়ে গেলে পরেই ওগুলো নামিয়ে নেব। জলে একটু নুন দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম জলের মধ্যে। তেঁতুল দিয়ে দিলাম, যদি গলা ধরে ওই জন্য তেঁতুলটা দিয়ে দিচ্ছি। ছোলা কচু গলা ধরে না, তবু সেফটির জন্য তেঁতুলটা দিয়ে দিলাম, যদি গলা ধরে থাকে। এবার ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, ছোলা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আর কচুও সিদ্ধ হয়ে গেছে, দেখালাম আপনাদের। এবার কড়াইয়ে তেল দেব। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা এখনো গরম হয়নি। আপনারা এইভাবে ছোলা কচু রান্না করবেন। যদি খেতে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টস করে জানাবেন। তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না করি। কাঁচা লঙ্কাগুলো তেলে দিয়ে দিলাম। জিরা দিলাম, গোটা জিরা দিলাম ফোড়নে। জিরা গুঁড়া দিলাম 1 চামচ। নেড়ে নিচ্ছি।
নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। জল ভরে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, কষানো না হওয়া পর্যন্ত জল দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা আসে ভালো। একটু তেল বাটিতে ছিল দিয়ে দিচ্ছি, একটুখানি ঢেলে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এবার ছোলা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ছোলা কুচি সব একসাথে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা আছে বাটির মধ্যে। ঢাকা দিয়ে দিলাম যাতে যেটুকু বাকি আছে একটু সিদ্ধ হতে বা মশলার সাথে মিশতে, একটু ঢাকা দিয়ে দিলাম, মিশে যাক। এবার নামাবো। এবার হয়ে গেছে, ঘি দিয়ে দিলাম। বলতে ভুলেছি, আগে চিনিটাও আগে দিয়ে দিয়েছি। চিনিটা না দিলে তো কচুর মধ্যে স্বাদ লাগবে না, খেয়াল ছিল না এতটা, সেই জন্য বলিনি। তাই হয়ে গেছে কচুর তরকারিটা, নামিয়ে নিলাম। দেখুন, আপনাদের যদি ভালো লাগে খেয়ে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন।